হ্যালো বন্ধুরা, বর্তমান পৃথিবীতে ভারতের তাপমাত্রা এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে যে দেখে মনে হচ্ছে পুরো দেশ আগুনে চলে জ্বলছে। এমনকি সৌদি আরবিয়া, ওমান, সুদান এবং আফ্রিকার প্রভৃতি দেশের তুলনায় ভারতের তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তবে দুঃখজনক বিষয়টি হলো এই বছরটি ভারতের জন্য সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে। তবে আজকে আমরা জানবো ভারতের শীর্ষ 10 উষ্ণতম শহরের নাম, যেগুলির তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। তো স্বাগত আপনাকে অদ্ভুত জগতের আরও একটি নতুন এপিসোডে। শ্রীগঙ্গানগর এই শহরটি তার চরম তাপমাত্রার জন্য সুপরিচিত। এটি ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানের 178 মিটার উচ্চতায় অবস্থিত। এই শহরটির তাপমাত্রা গ্রীষ্মকালে সাধারণত 45 ডিগ্রি সেলসিয়াস এবং বিরল সময়ে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যায়। এই কারণে এটি ভারতের শীর্ষ 10টি উষ্ণতম স্থানের তালিকায় প্রথম। যদিও শহরটি তীব্রতা অনুভব করে কারণ এর তীব্র মরুভূমির পরিবেশ, যার আর্দ্রতা কম। মরুভূমির পরিবেশ এবং সরাসরি সূর্যালোকের কারণে সারা বছর এই অঞ্চলটির তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ঝাঁসি। ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে অবস্থিত ঝাঁসিকে প্রায় বুন্দেলখণ্ডের প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করা হয়। এই শহরটি গ্রীষ্মকালে সূর্যের অত্যাধিক তাপের সম্মুখীন হয়, যা এটিকে ভারতের বিদ্যমান উষ্ণতম স্থানগুলির মধ্যে একটি করে তোলে। এছাড়াও শহরটি একটি মালভূমিতে অবস্থিত। এর মধ্যে দিয়ে প্রবাহিত কিছু খাড়ি প্রচণ্ড গরমে শুকিয়ে যায়। এই শহরটির তাপমাত্রা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ 46 ডিগ্রি সেলসিয়াস থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। নাগপুর। কমলা শহর নামে পরিচিত নাগপুর মহারাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর। মহারাষ্ট্রের দ্বিতীয় রাজধানী নাগপুরের সর্বোচ্চ তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস। এই শহরটি ভারতের মাঝখানে অবস্থিত হওয়ায় সারা বছর ধরে উচ্চ তাপমাত্রা অনুভব করে, যা এটিকে ভারতের সবচেয়ে উষ্ণতম স্থানগুলির মধ্যে একটি করে তোলে। এপ্রিল থেকে জুনের মধ্যে নাগপুরের গড় তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। দিল্লি। ভারতের রাজধানী দিল্লিকে উষ্ণতম শহর হিসেবে রেকর্ড করা হয়েছে। এই শহরটি প্রতি বছরই চরম আবহাওয়ার সম্মুখীন হয়, কারণ উপকূলীয় এলাকার সাথে এর দূরত্ব কম। এছাড়াও এটি শীতকালেও চরম আবহাওয়ার সম্মুখীন হয়। এই শহরটির গড় সর্বোচ্চ তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস থেকে 49 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। উচ্চ তাপমাত্রা ছাড়াও অতিরিক্ত আর্দ্রতার মাত্রা এটিকে আরও অসহনীয় করে তোলে। বিলাসপুর। এই শহরটি ছত্তিশগড় রাজ্যের ক্যান্সার ক্রান্তি অঞ্চলের কাছে অবস্থিত। এরূপ অবস্থানের কারণে সূর্য এই শহরটিকে উল্লেখযোগ্যভাবে উত্তপ্ত করে। দিনের শুরুতে যখন সূর্য ওঠে তখন শহরটিতে বসবাসকারী মানুষের পক্ষে বাইরে বেরোনো কঠিন বলে মনে হয়। এই শহরটি অন্যান্য শহরগুলির তুলনায় 10% বেশি সূর্য বিকিরণ গ্রহণ করে, যার ফলে শহরটির গ্রীষ্মকালীন গড় সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বিজয়ওয়াড়া। এই শহরটির আর্দ্র আবহাওয়ার জন্য একে অন্ধ্রপ্রদেশের ওভেন বলা হয়। এটি ভারতের অন্যতম উষ্ণতম শহরগুলির মধ্যে একটি। গ্রীষ্মের মৌসুমে এই শহরটির তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, যা শহরে বসবাসকারী মানুষের পক্ষে অসহনীয় হয়ে ওঠে। এখানে অবস্থিত কাবেরী নদী শহরটিকে প্রয়োজনীয় জল সরবরাহ করে। রামাগুন্ডম। ভারতের অন্যতম উষ্ণ স্থান তেলেঙ্গানায় অবস্থিত রামাগুন্ডম শহরে গ্রীষ্মকাল চলছে। এই শহরটির গড় সর্বোচ্চ তাপমাত্রা 47.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে, যা শহরটিতে বসবাসকারী মানুষের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র এবং শহরের বেশ কয়েকটি উন্মুক্ত কয়লাখনি তীব্র গরমের প্রধান কারণ বলে জানা যায়। বান্দা। সজল পাথরের জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের বান্দা জেলার স্থানীয় তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে গ্রীষ্ম এবং শীত উভয় আবহাওয়া সমানভাবে প্রভাবিত হয়। এই অঞ্চলে শীতের সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। শহরের শীত ও গ্রীষ্মের এই চরম তাপমাত্রা সেখানে বসবাসকারী মানুষের পক্ষে অসহনীয় হয়ে ওঠে। ওয়ার্ধা। নাগপুর থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত ওয়ার্ধা জেলা ভারতের প্রাথমিক তুলা বাণিজ্যিক কেন্দ্র। এই অঞ্চলটিতে আশ্চর্যজনক কিছু ঐতিহাসিক স্থাপত্য উপাদান রয়েছে। এই অঞ্চলটির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এপ্রিল থেকে জুনের মধ্যে ওয়ার্ধার গড় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। আমাদের লিস্টের সর্বশেষ পর্যায়ে অবস্থান করছে আগ্রা। ভারতের ঐতিহাসিক তাজমহল শহরটি প্রায় 56% পর্যন্ত গড় আপেক্ষিক আর্দ্রতার সাথে আধা শুষ্ক জলবায়ু অঞ্চল অনুভব করছে। ঐতিহাসিক এই অঞ্চলটির গড় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 46 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। ভারতের এই ঐতিহাসিক তাজমহল শহরটিতে সারা বছর ধরে প্রায় প্রচুর পরিমাণে পর্যটকেরা ঘুরতে আসে, ফলে গ্রীষ্মকালে এই অঞ্চলটির গড় সর্বোচ্চ তাপমাত্রা পর্যটকের পক্ষে অসহনীয় হয়ে ওঠে।
আসলে বন্ধুরা, এই ছিল আমাদের ভারতের শীর্ষ 10 উষ্ণতম স্থানের তালিকা, যেখানে আমরা ভারতের উষ্ণতম শহরের কথা উল্লেখ করেছি। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন ও এইরকম ইন্টারেস্টিং ও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে আমাদের নিউ আপলোড করা ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছাতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অলসো টেক কেয়ার।